আগে যে সমস্ত আইপিও এসেছে সেগুলো তো মান নিতে আমরা প্রশ্ন তুলেছি যে মানহীন আইপিও আসে, যদি কোম্পানির ব্যালেন্স শিটের স্বচ্ছতা না থাকে, উদ্যোক্তা যদি সৎ না হন, তাহলে সেই আইপিও তো কখনোই বিনিয়োগকারী কাঙ্ক্ষিত আশা পূর্ণ করবেন না, বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই হয়েছে। আইপিওর ক্ষেত্রে তো স্বাভাবিক হিসেবে ঝুঁকিতে কম থাকবার কথা ছিল। আইপিও ছাড়া নতুন শেয়ার তার প্রকৃত মূল্যে যে কম মূল্যে সে বাজারে আসে, অর্থাৎ সে যখন আইপিওতে অফার করে, সে বাজারে সে দামটা যা হবে তার চেয়ে অনেক কম দামে সে অফার করে। সেজন্য তো বিনিয়োগের ওইটুকু প্রত্যাশা থাকে, বিনিয়োগের এটা একটা অপরচুনিটি যে আইপিওতে সেটা 10 টাকা পেলে বাজারে সে 12 টাকা, 13 টাকা, 14 20 টাকাও পেতে পারে। এই লাভটুকুই বিনিয়োগকারী কিন্তু বাজারে প্রথম দিকে একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের মার্কেটে এখনো উচ্চ রয়েছে উল্টা। নীতিগত পরিবর্তন অবশ্যই করতে হবে। আগের যে বিষয়গুলো ছিল, যেই নীতিতে শেয়ার বাজার চলেছে, লুণ্ঠনের নীতি, মিথ্যা আশ্বাস বা প্রত্যাশার নীতি, বিনিয়োগকারীদেরকে না ভুল বোঝানোর নীতি, রোড শোর নামে দেশে টাকা পাচারের নীতি, বাজে আইপিও দেবার নামে বিনিয়োগকারীর পকেট খালি করবার নীতি, দুঃশাসনের নামে একটা অপসংস্কৃতি চালু করবার নীতি, মিথ্যা কথা বলবার নীতি, স্ট্যাবিলাইজেশন ফান্ডের মাধ্যমে কোম্পানিগুলোর যে অবন্টনকৃত ডিভিডেন্ড টাকা ছিল সেটাকে আত্মসাতের নীতি। সাধারণ বিনিয়োগকারীদের কাছে মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে যে তারা তাদের যে বিশ্বাসের ঘাটতি তার পূরণ দেখতে চায়। তারা দেখতে চায় যে বর্তমানে যে নবগঠিত কমিশন, তারা বাজার সম্পর্কে ভালো ভালো সিদ্ধান্ত নেবে। তারা যেই তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটির রিপোর্টগুলো বাজারে প্রকাশ্যে সবার কাছে। প্রত্যেকটা কমিশনের কাছে তো বিনিয়োগকারীদের প্রত্যাশা থাকে যে পুরনো যেই বিতর্কিত বিষয়গুলো ছিল সেই জায়গা থেকে যদি নতুন কমিশন কিছু পরিবর্তন করবার চেষ্টা করে, ভালো ভালো সিদ্ধান্ত নেবার চেষ্টা করে, এবং আস্থার ঘাটতি যে ঘটনাটি ঘটেছিল, আমরা যেটা বললাম যে মানহীন বাজে আইপিওগুলো আনার ক্ষেত্রে যদি কমিশন সতর্ক হয়, বাজারে যদি তদারকি ব্যবস্থাটা বেশি থাকে, বাজারে যদি দুঃশাসন হয়েছে এমন সব ঘটনাগুলো যদি কমে আসে, বাজারে কমিশনের কর্মকর্তা কর্মচারী যদি আগের চেয়ে সুশৃঙ্খলভাবে সততার পরিচয় দেন, যদি সরকারি নজরদারিতাটা বাড়ে, সার্ভিলেন্সের পরিমাণটা বাড়ে, একটি শেয়ার রাতারাতি অনেক বেড়ে গেলো বা রাতারাতি কমে গেল, এই ঘটনাগুলো যদি সঠিক তদারকি হয়, তাহলে বিনিয়োগকারী আস্তে আস্তে দ্রুতই ফেরত আসবে। যে কারণে রিভিশন করা হয়েছিল বাজারে সুশাসন ফিরিয়ে আনবার জন্য, বাজারে যারা পুরনো মেম্বারদের কর্তৃত্ব কমানোর জন্য রিভিশন অ্যাক্ট করা হয়েছিল। এটা করা হয়েছিল যাতে করে একটা ঢাকা শহর পরিচালনা পরিষদ যেটা তৈরি হবে, সেক্ষেত্রে নির্বাচিত পরিচালনার সংখ্যা কম এবং অনির্বাচিত বা স্বতন্ত্র পরিচালনার সংখ্যা বেশি দেওয়া হয়েছিল সুশাসন ফিরিয়ে আনবার জন্য। কিন্তু আমরা দেখেছি যে ডিভিশনিস্ট আগের যে শেয়ার বাজার ছিল সেখানে অপরাধ, অন্যায়, জালিয়াতি, বিশৃঙ্খলা বা দুর্নীতির পরিমাণ যত ছিল, আমরা মিউচুয়ালাইজ মার্কেটে তার পরিমাণ দেখেছি বেশি। ঢাকা শহরে বোর্ডটি স্বতন্ত্র পরিচালনার সংখ্যাধিক্য থাকার পরেও সর্বোচ্চ অন্যায় এবং দুঃশাসনের মাত্রা কিন্তু আমরা এই সময়টা দেখেছি। ফলে ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্টটাকে পুনর্বিবেচনা বা আবার